চিরদিনের জন্য ওই নারীকে বিবাহ করা হারাম যেই নারী তোমার বাবার জৌজিয়াতে রয়েছে, বা যেই নারী তোমার মা বা তোমার বাবার স্ত্রী, সেই নারীকে অর্থাৎ তোমার মায়ের সাথে বিবাহ করা হারাম। তাহলে এখানে ইসলাম নারীকে অধিকার দিচ্ছে। কি কি অধিকার দিয়েছে প্রত্যেকটা জিনিস তো আমি আপনার সামনে রাখতে পারবো না, জাস্ট 3টা জিনিস আমি আপনার সামনে তুলে ধরবো। তার পূর্বে এই জিনিসটা আপনি ভালো করে বুঝে নেন যে ইসলাম নারীদের উপরে কি অধিকার তাদেরকে দিয়েছে, আর 1400 বছর পূর্বে নারীদের উপরে কি রূপে অন্যায় অত্যাচার করা হতো। আমি চ্যালেঞ্জ করে বলি, কারণ আমি জানি আমাদের ভারতবর্ষের যে বড় বড় মেন স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে, এবিপি নিউজ, আজ তাক, টাইমস নাও, নাও ভারত, এই যে বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা আমাকে ফলো করে। তারা আমাকে এই জন্য ফলো করে যে আয়ে দিন তারা আমার বিরুদ্ধে তাদের নিউজ চ্যানেল থেকে তারা নিউজ চালাতেই থাকে। কারণ তারা এজন্য আমার পিছনে পড়ে রয়েছে যে মোল্লা তানভীর আলম জলসাতে যে কি বক্তব্য দেয় একটু দেখি, আমি যদি একটু এদিক থেকে ওদিকে কথা বলে নিই সেটাকেই তারা বাড়িয়ে চাড়িয়ে প্রকাশ করে মানুষের সামনে আমাকে ভিলেন বানাবার চেষ্টা করছে। আর এর পূর্বেও করা হয়েছে। আপনার যদি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকেন তাহলে আপনারা সেই নিউজ চ্যানেলগুলো আপনারা দেখে থেকেছেন। তাই আমি খুবই समझदारों के लिए इशारा काफी है, আমি খুবই সহজ ভাষাতে আজকে আমি তাদেরকে বলে যাচ্ছি, তোমরা শুনে দেখো, তোমাদেরকে আমার চ্যালেঞ্জ রয়েছে। যারা টেলিভিশনের ডাব্বাতে বসে, নিউজ চ্যানেলে বসে, পত্রিকার মাধ্যম দিয়ে লিখে, যারা মানুষের মধ্যে এই বার্তা ছড়ায় যে ইসলাম নাকি নারীকে কোনো অধিকার দেয় নাই, আমি তাদেরকে চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা যদি এক মায়ের দুধ পান করে তোমরা যদি বড় হয়ে থাকো তাহলে তোমরা আমার সামনে আসো। যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, যতগুলো ধর্মের ধর্মগ্রন্থ রয়েছে সেগুলোকে তোমরা সামনে নিয়ে আসো, আর আমি তোমাদের সামনে আসব। একবার ডিবেট হয়ে যাক যে তোমরা সত্য না আমি সত্য। আগেও চ্যালেঞ্জ করেছি, এখনো চ্যালেঞ্জ করছি। আর এই ভারতবর্ষের মাটিতে যতদিন পর্যন্ত জীবিত থাকবো, যখন এই বিষয় নিয়ে আলোচনা করব, তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে প্রমাণ করে দেখাও যে ইসলাম নারীদের উপরে অন্যায় অত্যাচার করেছে। আর আসো, আমি তোমাদেরকে প্রমাণ করে যাচ্ছি যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আজ পর্যন্ত এই অধিকার কোন ধর্ম দিতে পারেনি। আর ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের সকাল পর্যন্ত, यानी क़यामत की सुबह तक कोई रिलीजन वो मकाम उनको नहीं दे पाएगा इस्लाम ने औरतों को जो मकाम दिया है। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আর একটু আগে আসেন, নারীর উপর কি অন্যায় অত্যাচার করা হতো যে একই সাথে দুই বোনকে विवाह करतो, बैक वक्त दो बहन को अपनी जौजियत में रखता, অর্থাৎ একই সাথে দুই বোনকে, নিজের আপন বোনকে একসাথে বিয়ে করে থাকতো। এই অন্যায় করা হতো, এটাকেও ইসলাম নিষেধ করলো। আর তাদেরকে বলে দিল যে তোমরা কান খুলে শুনে রাখো, একসাথে দুইজন মেয়েকে অর্থাৎ দুইজন বোনকে বিবাহ করা হারাম। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন। ইসলাম বলে দিল একসাথে ব্যাক ওয়াকাতে দুই বোনকে বিবাহ করা হারাম, ইসলামে ঘোষণা করে দিয়েছে। আর একটু আগে আসেন, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই। বর্তমান সময় আমাদের বাড়িতে যে নারীরা রয়েছে এদেরকেও পিরিয়ড হয়, হ্যাজ হয়, হ্যাজের খুন আছে, পিরিয়ডের খুন আছে, হ্যাজ হয়। সে সময়ও হতো। ওই সময় যখন কোনো নারী পিরিয়ডের অবস্থায় থাকতো, হালাতে হ্যাজে থাকতো, তখন তার সাথে কথাবার্তা, তার স্বামী কথাবার্তা চলাফেরা সব কিছু বন্ধ করে দিত। তাকে বাড়ি থেকে বাইরে রাখা হতো, তার খাওয়া দাওয়ার সব কিছু আলাদা ব্যবস্থা করা হতো। এই অন্যায় নারীর উপরে করা হতো। এই তোমরা কান খুলে শুনে রেখো, ইসলাম আসলো। ইসলাম আসার পরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে এই বার্তা দিয়ে দিল যে তোমরা শুনো,
তোমাদের স্ত্রী যদি পিরিয়ডের অবস্থায় থাকে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সব কিছু করতে পারবে, তবে হ্যাঁ তোমরা তোমাদের স্ত্রীর সাথে শুধু ওই অবস্থায় তোমরা মিলামিশা করতে পারবে না। আর আল্লাহ রাসূল শুধু এটা বলেন নাই, এটা প্র্যাকটিক্যাল করে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। আল্লাহ হযরতে আয়েশা, সহিহ হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন হালাতে হায়জের থাকতাম, আমি যখন পিরিয়ডের অবস্থায় থাকতাম, আমি বর্তনের বাসনের বা গিলাসের যেই জায়গাতে মুখ লাগিয়ে আমি জল পান করতাম, আবার আমি আল্লাহর রাসূলকে দিতাম, আল্লাহর রাসূলও ওই জায়গাতে মুখ লাগিয়ে জল পান করতেন। আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই যুগের আমি কথা বলছি, যেই যুগে এই অবস্থায় নারীকে বাড়ির বাইরে রাখা হতো, তাদের সাথে চলাফেরা লেনদেন সবকিছু বন্ধ করে দেওয়া হতো, সেই অবস্থায় সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন ওই অবস্থায় থাকতাম তখন আমি ওই হাড্ডি থেকে দাঁত দিয়ে ছুঁড়িয়ে যে মাংসগুলো আমি খেতাম আল্লাহ রাসূলকে আবার আমি দিতাম, আল্লাহ রাসূল ওই জায়গাতে মুখ লাগিয়ে মাংস ছিঁড়ে হাড্ডি থেকে আল্লাহ রাসূল খেতেন। তাহলে বুঝতে পারা গেল ইসলাম শুধু নারীকে এই অধিকার দেয় নাই, অর্থাৎ আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করেও প্র্যাকটিক্যাল করেও আমাদেরকে আপনাদেরকে দেখিয়েছেন। আর বেশি নয়, আর মাত্র একটা কথা বলবো যে ইসলাম তাদের উপরে কি অন্যায় অত্যাচার করত, এর চেয়ে বড় আর অপরাধ কি হতে পারে? এই পৃথিবীর বুকে কোনো নারীর জন্য জীবিত থাকার কোনো অধিকার ছিল না। জি হ্যাঁ, আবার শুনুন, এই পৃথিবীতে কোনো নারীর কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার ছিল না। তাহলে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে কে? নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে আমাদের দিন, আমাদের ধর্ম, দিন ইসলাম তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। এখানে আমার একটা কথা মনে পড়লো, ভাবছি ওদের ব্যাপারে কিছু বলবো না, তবে একটা কথা আমি না বলে আর থাকতে পারছি না। এই বিজেপি সরকারের সম্বন্ধে, এদের কীর্তিকলাপ সম্বন্ধে আমরা সকলে অবগত, সকলে আমরা জানি। এদের ব্যাপারে কি বলবো? এই বিজেপি সরকার যখন আসলো, আসার পরে একটা নারা লাগালো, বেটি বাঁচাও বেটি পড়াও। আপনারা শুনে হবেন, এরা একটা নারা লাগালো, বেটি বাঁচাও বেটি পড়াও। তখন এই মূর্খের দলেরা, এই গোবর ভক্ত, এরা তখন বলতে লাগলো, দেখো নারীকে তো আমরাই অধিকার দিলাম, নারীকে তো আমরাই সম্মান দিলাম, আমরাই তো নারা লাগিয়েছি বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু এই মূর্খের দলেরা এই কথা জানে না যে ইসলাম 1400 বছর পূর্বে এই নারা লাগিয়েছে যে তোমরা বেটিকে হত্যা করবে না, তোমরা সন্তানকে হত্যা করবে না, কারণ সন্তান হত্যা করা হচ্ছে মহাপাপ, সন্তান হত্যা করা হচ্ছে হারাম। ইসলাম 1400 বছর পূর্বে এই নারা লাগিয়েছেন। তবে আমাদের মধ্যে অনেকজন রয়েছে এখনো মুসলমানদের মধ্যে, তারা এটা না বিশ্বাসই করে না যে জামানায় জাহিলিয়াতে নারীকে হত্যা করা হতো বা কন্যা সন্তানকে হত্যা করা হতো। আমার একজন ওয়েল এডুকেটেড, উচ্চ লেভেলের শিক্ষিত একজন বন্ধু আমাকে একদিন প্রশ্ন করছে যে ভাই তানভীর, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম অফকোর্স করতে পারো। উনি বলছেন যে আমরা অনেক মাওলানার মুখ থেকে শুনেছি যে আজ থেকে 1400 বছর পূর্বে নাকি একজন বাবা তার কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে গেড়ে দিত বা তাকে হত্যা করে দিত। এই কথাটা কতটা সত্য? আমার মনে হয় না যে কোনো বাবা তার কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে গেড়ে দিতে পারবে। আমার একটু কোথাও না কোথাও একটু সন্দেহ হচ্ছে। এবার বলুন, আপনাদের অন্তরে কি সন্দেহ হচ্ছে এ নিয়ে? একটা কথা মনে রাখবেন, সারা বিশ্বের মানুষ একদিকে, পবিত্র কোরআন একদিকে, সারা বিশ্বের মানুষ মিথ্যে হতে পারে, কিন্তু কোরআনের একটা বাক্য কি মিথ্যে হতে পারে? কোরআনের একটি বাক্য কি মিথ্যে হতে পারে? মিথ্যে হতে পারে না। আর এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়া যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাবারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আর এই আয়াতটিকে সামনে রেখে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহু তাআলা উনি বলছেন যে জামানায় জাহেলিয়াতে যখন কোনো মেয়ের বয়স 6 বছর হয়ে যেত, তখন তার বাবা তাকে নিজের হাতে মাটিতে পুঁতে দিত, নিজের হাতে
মাটিতে গেড়ে দিত, তাহলে নারীকে বাঁচালো কে? ইসলামই সর্বপ্রথমে শিক্ষা দিল, এই তোমরা শুনে রেখো, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, খবরদার খবরদার, তোমরা যদি তোমাদের সন্তানকে হত্যা করো তাহলে কাল কিয়ামতের দিবসে তাকে জীবিত করে জিজ্ঞাসা করা হবে, তুমিও আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে, আর তাকে বলা হবে বলো তোমাকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছিল। তাহলে বুঝতে পারা গেল এই দুনিয়াতে সন্তান, কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, তাকে যদি তুমি হত্যা করো কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে, কারণ সন্তান হত্যা করা এটি হচ্ছে ইসলামে মহাপাপ। আচ্ছা, একটি প্রশ্ন খুব শর্টকাটে বলবো, বেশি সময় নিব না, জানি না আমার কতক্ষণ সময় রয়েছে। জি, 1 ঘন্টার মধ্যে সব কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটা প্রশ্ন, আজকে কি আমরা মুসলমান, আমি জামানায় জাহিলিয়াতের কথা বলছি না, এটা আমাদের মতো আপনাদের মতো দাড়িওয়ালা মুসলমান, নামধারী মুসলমান, আমরা কি পাপ কাজ থেকে আজকে বেঁচে থাকতে পেরেছি? বলুন, বেঁচে থাকতে পেরেছি? আজকে আমরা সন্তান হত্যা করি না? করি। জামানায় জাহিলিয়াত সন্তান হত্যা করা হতো, বর্তমান সময়ে সন্তান হত্যা করা হয়, তবে কন্যা সন্তানের পরিমাণটা একটু বেশি, হত্যা কিন্তু করা হয়। পার্থক্যটা কোথায় জামানায় জাহিলিয়াতে আর এখন? পার্থক্যটা হলো এই জায়গাখানে যে জামানায় জাহিলিয়াতে জন্ম নেওয়ার পরে 6 বছর 5 বছর পরে তাকে হত্যা করা হতো, আর এখন তাকে মায়ের পেটেই হত্যা করে দেওয়া হয়। এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি। আমাদের সমাজে একটা ট্রেন্ড চলেছে, প্রেম ভালোবাসা, প্রেম প্রীতি, প্রত্যেকটা ছেলে মেয়ের এক অপরের সাথে সম্পর্ক, এখনো বিয়ে হয়নি, তার আগে ফোনে কথা বলতে বলতে বলছে, আরে বিয়ে হলে কটা ছেলে নিবি, মানে আগে, এখনো বিয়ে হয় নাই, জাস্ট ফোনে কথা বলছে, আল্লাহ ভালো জানে তাদের বিয়ে হবে কি হবে না। আগেই বলছে, আরে বিয়ের পর কটা ছেলে নিবি, বলছে বেশি নিতে পারবো না, 2টা নেব। আর যখন বিয়ে হয়ে যায় আগেই তারা পরিকল্পনা করে নেয় 2টার বেশি আমরা সন্তান নিব না। কেন? কারণ তার বাপ যে নারা লাগিয়েছে হামদো হামা